স্নেহের ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে যেটা আমরা আলোচনা করব সেটা ভারতের দ্বীপ অঞ্চল। ভারতের দ্বীপ অঞ্চলকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, আর একটা হচ্ছে দ্বীপপুঞ্জ। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্বে 572টি দ্বীপ নিয়ে এই দ্বীপপুঞ্জ গঠিত রয়েছে। 10 ডিগ্রি চ্যানেল দ্বারা আন্দামান ও নিকোবর এবং ডানকান প্যাসেজ দ্বারা সাউথ ও লিটল আন্দামান বিচ্ছিন্ন হয়েছে। এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে, আন্দামানের যে দ্বীপগুলো রয়েছে তাকে আমরা শহীদ দ্বীপ বলে থাকি। প্রধানত এখানে নর্থ, মিডিল, সাউথ ও লিটল আন্দামান লক্ষ্য করা যায়। আর ঠিক তারপরেই আমরা নিকোবরের যে 3টি প্রধান দ্বীপপুঞ্জ রয়েছে তাকে আমরা স্বরাজ দ্বীপ বলে থাকি। 3টি প্রধান দ্বীপ আছে, যেরকম হচ্ছে কার, লিটল ও গ্রেট নিকোবর। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে একটি জীবন্ত আগ্নেয়গিরি রয়েছে যার নাম হচ্ছে ব্যারেন, এবং একটি সুপ্ত আগ্নেয়গিরি বা আগ্নেয় দ্বীপ রয়েছে যার নাম হচ্ছে কিন্তু নারকন্ডাম। এবং উত্তর আন্দামানের স্যাডল পিক 737 মিটার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ নামে পরিচিত। এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বেশ কিছু পর্বত আছে এবং বিশেষত আগ্নেয় পর্বত এখানে লক্ষ্য করা যায়। গ্রেট নিকোবর দ্বীপের সর্বশেষ অর্থাৎ ভারতের দক্ষিণতম বিন্দু হিসাবে পরিচিত রয়েছে ইন্দিরা পয়েন্ট, যাকে আমরা পিগমিলিয়ন পয়েন্ট বলে থাকি। সেটাও কিন্তু ঠিক নিকোবরের শেষ পর্যায়ে কিন্তু রয়েছে। এরপরে আমরা এই আন্দামান নিকোবর বোর্ডে বুঝে নেব। স্নেহের ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা ভারতের যে ভূপ্রাকৃতিক বিভাগগুলো পড়ছিলাম তার সর্বশেষ অর্থাৎ দ্বীপ অঞ্চল, ইন্ডিয়ান আইসল্যান্ড আমরা যাকে বলি, সেই দ্বীপ অঞ্চল নিয়ে আলোচনা হলো। ইন্ডিয়ান আইসল্যান্ড নিয়ে আমরা আলোচনা করব। সেই ইন্ডিয়ান আইসল্যান্ড নিয়ে যদি আলোচনা করতে যাই, তো দুটো আইসল্যান্ড আমাদের চোখে পড়ছে। সেটা হচ্ছে কি, এই যে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, প্রায় কত হচ্ছে 572টি দ্বীপ। বিভিন্ন বইতে বিভিন্ন আছে, 268 কোথাও বলছে, এখানে বলছে 572টি দ্বীপ নিয়ে এই আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ যে দ্বীপটি, অর্থাৎ বঙ্গোপসাগরের ঠিক কী হচ্ছে না, আমাদের একদম দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। আর এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের চারিদিকে কিন্তু যে সাগরটি রয়েছে তাকে আন্দামান সাগরও বলা হয়ে থাকে, আন্দামান নিকোবর সাগরও বলা হয়ে থাকে। এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, ঠিক আছে, এইটা কি হচ্ছে, এটা হচ্ছে উত্তর দিকে নর্দার্ন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। আর এইটাকে কি বলা আছে, বলা আছে মিডিল। আর একে কি বলা আছে, সাউথ আন্দামান নিকোবর। আর ঠিক এইটা হচ্ছে লাস্ট, এইটা হচ্ছে নিকোবর দ্বীপপুঞ্জ, গ্রেট নিকোবর একে বলা হচ্ছে, একে গ্রেট নিকোবর দ্বীপপুঞ্জ বলা হয়ে থাকে। এখানে আগ্নেয়গিরি আমরা দেখতে পাই, এবং এখানে কি হচ্ছে জীবন্ত এবং সুপ্ত দুটো। ব্যারেন হচ্ছে জীবন্ত আগ্নেয়গিরি, আর নারকন্ডাম হচ্ছে এখানে কি হচ্ছে না, সুপ্ত আগ্নেয়গিরি হিসাবে আমরা কিন্তু এখানে লক্ষ্য করতে পারি। তো বেশিরভাগ ক্ষেত্রে এই অংশটিতে আমরা কিছু ব্যারেন এবং নারকন্ডাম আমরা এখানে দেখতে পাই। এইখানটায় এই অংশটায় আমাদের কি দেখতে পাই না, 10 ডিগ্রি চ্যানেল। এই অঞ্চলটায় কি হচ্ছে 10 ডিগ্রি চ্যানেল আমরা এই অংশতে দেখতে পেয়ে থাকি। এবং ব্যারেন হচ্ছে জীবন্ত এবং নারকন্ডাম হচ্ছে সুপ্ত আগ্নেয়গিরি, এইখানটায় তো লক্ষ্য করা গিয়ে থাকে। এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ষষ্ঠ দ্বীপের সমন্বয়ে গঠিত হচ্ছে। বেশিরভাগ দ্বীপগুলি কিন্তু প্রবাল, এখানে কিন্তু প্রবাল স্বচ্ছ জল হওয়ার কারণে এখানে কিন্তু প্রবাল কীটের জন্ম প্রচুরভাবে হয়, এবং প্রবাল কীট জমা হয়ে প্রবাল প্রাচীরেরও এখানে কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বিশেষ করে আমরা এখানে দেখতে পাই। এখানে আমাদের কালাপানি যে রয়েছে, এখানে কিন্তু তড়িপাত যেটাকে বলতাম আমরা,
সেটা কিন্তু এই আন্দামান নিকোবরে। আর এখানকার বিখ্যাত যারা হচ্ছে আমাদের আদিবাসী যারা রয়েছে জারোয়া, ঠিক আছে, জারোয়া অঙ্গিজ এখানে কিন্তু রয়েছে। জারোয়ারা কিন্তু ওই যে আমাদের সুনামি হয়েছিল তাতে কিন্তু জারোয়ারা একজনও মারা যায়নি। প্রকৃতির সঙ্গে তারা এমনভাবে যুক্ত যে তারা কিন্তু কোনোভাবেই এফেক্টেড হয়নি। এটা হচ্ছে আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। ওকে, এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের পরে আমরা পরবর্তী সময় আমরা দেখে নেব। এবারে কিন্তু আমরা লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জ নিয়ে আলোচনা করব, যেটা আরব সাগরের দক্ষিণ পূর্বে 36টি ছোট ছোট দ্বীপ নিয়ে লাক্ষাদ্বীপপুঞ্জ গড়ে উঠেছে। আরাবল্লী পর্বতের নিমজ্জিত সম্প্রসারিত অংশ প্রবাল কীটের দেহবশের সঞ্চিত হয়ে এই দ্বীপগুলি সৃষ্টি হয়েছে। এই সৃষ্ট দ্বীপগুলি প্রায় প্রত্যেকটি প্রবাল দ্বীপ। 3টি প্রধান দ্বীপপুঞ্জ আছে, উত্তরে আমিনদিঘি, মধ্যভাগে কান্নানোর এবং দক্ষিণে মিনিকয়, যাহা বৃহত্তম দ্বীপ। এই দ্বীপগুলি পাহাড় ও নদ নদীহীন। উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 5 মিটার। এই তটভূমির কাছে লেগুন ও প্রবাল প্রাচীর আমরা দেখতে পেয়ে থাকি। এর পরবর্তীতে আমরা বোর্ডের সাহায্যে বুঝে নেব। আমরা ম্যাপে দেখছিলাম, এরপরে কিন্তু আমরা এই একটু বোর্ডে দেখে নেব যে এইটা ঠিক আরব সাগরের কি হচ্ছে। এই যে আমাদের দক্ষিণ, আমাদের এটা যদি বলি আরব সাগরের দক্ষিণ পূর্ব দিকে, এইটা কিন্তু হচ্ছে লাক্ষাদ্বীপ আমরা বলি। এই যে এটা হচ্ছে কি, হ্যাঁ এটা হচ্ছে মিনিকয়, সব থেকে বৃহত্তম যে দ্বীপ তার নাম হচ্ছে মিনিকয়। এইখানে স্যাডেল পিক রয়েছে, সেই স্যাডেল পিক হচ্ছে 737 মিটার এর উচ্চতা। এখানে স্যাডেল পিক অবস্থান করছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের উচ্চতম। তাহলে এখানে লাক্ষাদ্বীপের কি হচ্ছে, লাক্ষাদ্বীপের বিভিন্ন দ্বীপের সমন্বয়ে গঠিত রয়েছে। কান্নার রয়েছে, আমনদ্বীপে রয়েছে এবং মিনিকয় রয়েছে। মিনিকয় তার মধ্যে কিন্তু বৃহত্তম। লাক্ষাদ্বীপ কিন্তু আমাদের ঘুরতে যাওয়ার জন্য একটু সুন্দর একটি পরিবেশ সৃষ্টি করে থাকে। কারণ আপনারা একটু দেখুন, চারিদিকে কিন্তু ছোট্ট ছোট্ট দ্বীপ, 25টি দ্বীপের সমন্বয়ে এটি গঠিত। 8 থেকে 12 ডিগ্রি উত্তর অক্ষরেখার মধ্যে এটা কিন্তু লাক্ষাদ্বীপ লক্ষ্য করা যায়। মিনিকয় সব থেকে এখানে হচ্ছে এয়ারপোর্ট রয়েছে এবং এইখানটা এই লাক্ষাদ্বীপে কি হচ্ছে, চারিদিক দেখুন সমুদ্রের মধ্যে আমরা যে ফিলটা অন্যান্য জায়গায় নিয়ে গিয়ে নিতে পারি, সিঙ্গাপুরে গিয়ে নিতে পারি, ঠিক আছে, সেটা কিন্তু এই লাক্ষাদ্বীপে গিয়েও কিন্তু আমরা নিতে পারি। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে গ্রেট আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, আর এইখানটায় রয়েছে কিন্তু আমাদের কি না লাক্ষাদ্বীপ। আর মিনিকয় হচ্ছে এতে সর্বোচ্চ। বিশেষ করে এইখানটা কি লক্ষ্য করা যায়, লেগুন, ছোট ছোট লেগুন লক্ষ্য করা যায়। আর প্রবাল কীট দ্বারা প্রবাল প্রাচীর এবং প্রবাল কীটের সঞ্চয় এখানে লক্ষ্য করা যায়। স্তরায়ন লক্ষ্য করা যায়, স্তরে স্তরে জমা হয়েছে এই অংশে কিন্তু বৃহৎভাবে কিন্তু লক্ষ্য করা গিয়ে থাকে, ঠিক আছে। এবং পাহাড় পর্বত থেকে শুরু করে অন্যান্য সমন্বয়ে গঠিত এই দ্বীপ অঞ্চলে। তাহলে দুটো দ্বীপ আমরা দেখতে পাই, একটা হচ্ছে আন্দামান নিকোবর, একটা হচ্ছে লাক্ষাদ্বীপ। এই দুটো নিয়েই কিন্তু আমাদের ভারতের দ্বীপ অঞ্চল গঠিত হয়েছে। ওকে।